গাজায় ধ্বংসস্তূপের নিচে এত লাশ, আঁতকে উঠে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। গাজাতে কি হচ্ছে, কি হয়েছে, আর কত কত শহীদের লাশ ধ্বংসস্তূপের নিচে আছে তা কেউ স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। বাস্তবে যারা দেখছেন, যারা সেই পরিস্থিতির ভেতর দিয়ে সময় অতিবাহিত করছেন, তারাই শুধু বুঝতে পারছেন এ কষ্ট, যন্ত্রণা কত ভয়ঙ্কর এবং এই বর্বরতা কতটা ক্ষমার অযোগ্য। খোদ ইসরায়েলি সৈন্যরা নিজেদের জিম্মিদের লাশ খুঁজতে যেয়ে একের পর এক বের হয়ে আসছে লাশ আর লাশ। সেই শহীদদের দেখে তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না কতটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেখানে। তারাও যেহেতু মানুষ, যদিও চূড়ান্ত রূপে অমানুষ, তারপরও তাদের তো অনুভূতি আছে। সেই অনুভূতি থেকে এবং নিজেদের পাপের ফলাফল আজ করতে পেরে আঁতকে উঠছে তাদের অন্তরাত্মা। এক একটা লাশকে তারা বিদ্রোহী হিসেবে এ হত্যার প্রতিশোধ নিতে যেন জীবন্ত হয়ে উঠে আসতে দেখছে। এই দেখেই সমরক্ষেত্র থেকে যে যেভাবে পারছে জীবন নিয়ে পালাচ্ছে। অবিশ্বাসীদের কেউ কেউ বলছেন এগুলো সব নাকি রূপক কথা। তাদেরকে বলতে চাই, আসুন এসে দেখুন কি অবস্থা গাজার, কি অবস্থা এখানকার মানুষদের। খবরে প্রকাশ, গাজা শহরের কিছু অংশ থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর তাল আল হাওয়া এলাকা থেকে কয়েক ডজন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসল বলেন, গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে যায়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছেন। নিহতদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ নারী ও শিশু। কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল। তিনি আরও বলেন, কমপক্ষে 60টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজনের লাশ দাফন করে কর্তৃপক্ষ, অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল। বাসল বলেন, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে চলছে। 9 মাসের ইসরায়েলের যুদ্ধে শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও কয়েকদিন আগে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে থাকা নিজেদের বাড়ি ঘরে ফিরে আসেন, কিন্তু সেখান থেকে তাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা, গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল CNN। সম্প্রতি খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে CNN এ তথ্য দিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে খান ইউনিসে স্কুলগুলোকে মূলত ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার ও বুধবার ইসরায়েলি আগ্রাসনে সেখানে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। এর আগেও CNN গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বোমা বর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এসব অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্রের দেওয়া গোলা বারুদ ও বিস্ফোরকই ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি নৃশংসতায় সেখানেও 40 জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত হন। এদিকে বাইডেন প্রশাসন আরও অত্যধিক পরিমাণে বোমা বা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের কাছে এবার 500 পাউন্ড বা 227 কেজি ওজনের বোমা পাঠাচ্ছে। ইতোমধ্যেই এসব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে। কিছুদিন আগে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছিল যে বিপুল সমরাস্ত্র নিয়ে 10টি যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার তেল আবিবে সামরিক সাহায্য ও রসদ পাঠাতে মোটেও বিলম্ব করেনি। আর তাই বিশ্ব সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বা জাতিগত নিধন অভিযানের শরিক বলে দায়ী করছে।
ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ৩৮,৩৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৮,০০০-এরও বেশি আহত বা পঙ্গু হয়েছেন। ১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদের ফিলিস্তিনে এসে অভিবাসন করতে উৎসাহ যোগায়। পরে ১৯৪৮ সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নে পদক্ষেপ নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের মাত্র কয়েকটি দেশের সরকার ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিদের তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানিয়ে আসছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮,৫০০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৮৮,২৯৫ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা ২টি গণহত্যায় ৫০ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ১৪৬তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে এবং এতে ইসরায়েলি ঘাঁটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলা হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এ হামলায় ইসরায়েলের অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলি বাহিনী বলেছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী মাস্টার সার্জেন্ট রিজার্ভিস্ট ভ্যালেরি চেফোনভ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়। গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে নেটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে। সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না। শুরু থেকেই নেটো সদস্যভুক্ত তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা। এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়েছে। এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধাপরাধ করার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অস্বীকার করছে তারা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন,
যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।